সরাসরি সল্টলেকে বিকাশ ভবনের দিকে আমরা নজর রাখছি, কারণ বিকাশ ভবনের ধুমধুমার কাণ্ড এই মুহূর্তে চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান দেখুন। সল্টলেকের বিকাশ ভবন চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান এবং এই অভিযান ঘিরে একবার তুলকালাম কাণ্ড। যখনই তারা গেট ভেঙে ভেতরের দিকে ঢুকতে চেষ্টা করেন তখনই তাদেরকে বাধা দেয় পুলিশ আধিকারিকরা। একাধিক দাবি দাওয়া নিয়ে তারা সরব হয়েছেন, 7 দফা দাবি নিয়ে সরব হয়েছেন তারা, যেখানে পরিষ্কার তাদের একটাই বক্তব্য যে তাদের চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে, নতুন করে আর পরীক্ষা নয়, সরকারি আইন অনুযায়ী, এবং সেখানে কিন্তু তাদের চাকরি আবারও ফিরিয়ে দিতে হবে যে চাকরি তারা ন্যায্যভাবে পেয়েছেন এবং সেই চাকরি পাওয়ার তারা যোগ্য। এবং এই সমস্ত দাবি দাওয়া নিয়ে তারা সরব হন, সেখানে আন্দোলন করেন। তবে তাদের সেই বিক্ষোভকে একেবারে সর্বতোভাবে বলা যায় আটকে দিয়েছেন পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে একেবারে একটা খণ্ড যুদ্ধের ছবি দেখা যাচ্ছে। একদিকে পুলিশের ব্যারিকেড, অন্যদিকে সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার জন্য একেবারে প্রস্তুত চাকরিহারারা। তারা তাদের চাকরি হারিয়েছেন এবং সেই চাকরি যে কোনো উপায়, যে কোনো মূল্যে তাদেরকে ফেরত দিতে হবে এবং সেই অভিযোগে, সেই দাবিতে সরব হয়ে আজকে তাদের এই বিকাশ ভবন অভিযান, যে ছবি দেখাচ্ছি দুপুর 12টা নাগাদ তাদের এই অভিযান হওয়ার কথা ছিল এবং সেই ছবি দেখা গিয়েছিল। সেখানে এক এক করে তারা জড়ো হচ্ছিলেন। বেলা যত বাড়লো তত কিন্তু চাকরিহারাদের সংখ্যা এবং তাদের এই যে দাবি দাবাগুলো কিন্তু আরো বাড়ছে। দেখতে পাচ্ছেন যে কিভাবে ব্যারিকেড তারা সরিয়ে দিচ্ছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, কিন্তু অন্যদিকে আবার পুলিশ আধিকারিকরা তারা সর্বতোক্রমে তাদেরকে আটকানোর জন্য একেবারে বদ্ধপরিকর এবং সেখানে দেখা যাচ্ছে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। চাকরিহারারা যারা চাকরি হারিয়ে আজ সর্বশান্ত, তাদেরকে বলা হয়েছে যে এবছর পর্যন্ত তারা চাকরি করতে পারবেন এবং তারা মাইনেও পাবেন, কিন্তু এভাবে নয়, তারা একেবারে আজীবনকাল তারা চাকরি করে দিতে চাইছেন এবং সেক্ষেত্রে পরীক্ষা দিয়ে নয়, তারা একবার পরীক্ষা দিয়েছেন, যোগ্যতা নির্ণয় হয়ে গেছে এবং সেক্ষেত্রে তাদেরকে পরীক্ষা আবারও দিতে হবে বারবার বলা হচ্ছে এবং এই বছরটা পার হবার পর তাতে তারা একেবারে নারাজ এবং সেই জন্য তারা পরিষ্কার বলেছেন যে না, আইন অনুযায়ী তাদেরকে এই চাকরিতে বহাল রাখতে হবে। তারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন এবং যারা অযোগ্য তাদেরকে খুঁজে বার করো, তাদের সঙ্গে যোগ্যদেরকে কেন মিলিয়ে ফেলা হচ্ছে এবং এই সমস্ত দাবি দাবা নিয়ে সরব হয়ে আজকে আরও একবার বিকাশ ভবন অভিযান। এই মুহূর্তে কি ছবি কি চলছে আমরা জানবার চেষ্টা করবো। ছবি দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা আটকে দিচ্ছেন, কিন্তু আর কি হচ্ছে ওয়েন্দিলা, কি ছবি এই মুহূর্তে? দেখো পিউ, এই মুহূর্তে তোমাকে ছবি দেখাবো। দেখো নতুন করে আবারও বিকাশ ভবনের সামনে উত্তেজনা ছড়াচ্ছে। সকাল থেকে আমরা দেখছিলাম যে যারা চাকরিহারা রয়েছে, যারা নিজেদেরকে যোগ্য দাবি করছিল, তারা যে টানা যে অবস্থান করেছে, টানা যে আন্দোলন চালিয়েছে, আজকে সেই আন্দোলনের আজ এসে পড়লো বিকাশ ভবনে। সকাল থেকে আমরা দেখছিলাম যে দফাদফে উত্তেজনা ছড়িয়েছিল, এই মুহূর্তে সেই ছবিটাই ধরা পড়ছে। দেখো বিকাশ ভবনের যে সামনের গেট বলা যায় যে মূল গেট, এই গেট একেবারে টেনে একবার এপার থেকে টানা হচ্ছে, একবার ওপার থেকে টানা হচ্ছে। গেটের এপার ওপার দুপারেই কিন্তু রয়েছে প্রচুর চাকরিহারা শিক্ষক কর্মীরা এবং এই মুহূর্তে তুমি দেখো, বলা ভালো যে একদিকে পুলিশ আর অন্যদিকে চাকরিহারারা এবং বাংলার যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি হারিয়েছে আদালতের নির্দেশে, তারা আজকে জড়ো হয়েছে বিকাশ ভবনের সামনে। তারা বলছে যে দীর্ঘদিন ধরে এই টালবাহানা চলছে, তাদেরকে মিরর ইমেজ প্রকাশ করে যোগ্য হিসেবে ঘোষণা করতে হবে, না হলে এই দপ্তর থাকার কোনো মানেই নেই। এই মুহূর্তে আবারও সেই উত্তেজনা ছড়াচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে হই হট্টগোল চলছে এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে। আমি ছবিটা দেখাই, এই মুহূর্তে প্রচুর পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, তারা এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কোথাও গিয়ে যেন হাতের বাইরে যাচ্ছে পরিস্থিতি। বড় চোখ আনা হয়েছে, তারই পাশাপাশি যে গেট, সেই গেট কিন্তু এই মুহূর্তে ধাক্কা দেওয়া হচ্ছে এবং প্রচুর পুলিশ রয়েছে ওপারেও এপারেও, তারা পুরো পরিস্থিতি দেখার জন্য রয়েছে। কিন্তু এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে গেল, পুলিশের সঙ্গে এই ছবি দেখাবো এই মুহূর্তে, ছবি দেখাবো পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন এই মুহূর্তে শিক্ষাকর্মী এবং শিক্ষকরা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তারা নিজেদের হকের দাবিটুকু বুঝতে এসেছিলেন। তারা জানতে চাইছে যে এই টালবাহানা কেন। তারা চাইছেন যে যাতে শিক্ষা দপ্তর তাদেরকে মিরর ইমেজ প্রকাশ করা হয় এবং মিরর ইমেজ প্রকাশ করে দেয় যে তালিকার জন্য তারা বারবার দাবি করেছেন, সেই তালিকা প্রকাশের দাবি তারা করছেন। তারা কি বলছে পুলিশ, কি বলছে, কি চাইছে, তার কি বলছে পুলিশ? আমাদেরকে যেতে বাধা দিচ্ছে। আমরা চাইছি আমাদের হকের চাকরি, আমরা ওদের হকের চাকরি ফিরে চাই, যে করেই হোক সরকার আমাদের চাকরি আমাদের ফিরে দিতে হবে। আমরা 17 দফা দাবির মধ্যে কোনো অ্যালিগেশনের মধ্যে নেই। আমাদের সমস্ত দাবি মেনে আমাদের নতুন করে আবার পুনরায় পুনর্বহাল করতে হবে।
এই দাবি রেখে আমরা আমাদের দাবি আমরা এগিয়ে চলছি। পুলিশ কি বলছে? মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে প্রকাশ্য দেখা করছে, অতক্ষণ আমরা এই গেটে অবস্থান করে থাকবোই। সবুজ সংকেত পেয়েছেন শিক্ষামন্ত্রী দেখা করছেন? কোনো সংবাদ পাইনি আমরা, তাই জন্য যতক্ষণ না আসবে আমরা এই বখানো থাকবো। আমরা আর পরীক্ষা দিতে চাই না, আমরা 7 বছর চাকরি করেছি, এখন আর আমরা পরীক্ষা দেব? 7 বছর পরীক্ষা দেব? শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুক, আমরা শিক্ষামন্ত্রী দেখা করুক, তিনি কি পদক্ষেপ নিতে যাচ্ছে, রিভিউ পিটিশন নিয়ে তিনি কিভাবে এগোচ্ছে। আপনারা বলছেন যে আপনারা যে চাকরিটা করছেন সেই চাকরি পাওয়ার জন্য নতুন করে পরীক্ষা দেবেন না? না একদম নয়, আমরা সমস্ত পদ্ধতি মেনে আমরা কোনো পরীক্ষা আমরা চাই না, কিন্তু আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, যোগ্যতা দিয়েছি, তারপর আমরা চাকরিটা পেয়েছি। এই 7 বছর পর হঠাৎ কি উপায়? তাদের পরিষ্কার একটা বার্তা রয়েছে যে যে চাকরিটা তারা পেয়েছে যোগ্যতার ভিত্তিতে পেয়েছে, তাহলে আবারও কেন তারা পরীক্ষা দেবেন? আর এরই পাশাপাশি তাদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। তারা বলছে গোটা দফতরটা দুর্নীতি করেছে, সেই দফতরের হাতে আবারও নতুন করে প্রসেস ছেড়ে দেওয়া হয়েছে নিয়োগের জন্য, তাহলে আবারও যে দুর্নীতি হবে না তা কি করে একবারে পরিষ্কার হতে পারছে? এই জায়গা থেকে এই আজকে বিকাশ ভবন অভিযান তাদের। এই মুহূর্তে আরো ছবি দেখাই, তুমি দেখতে পাচ্ছ একবারে যে কালো রঙের গেট, লোহার যে গেট, এই গেটের এপারে রয়েছে পুলিশ আর এপারেও রয়েছে পুলিশ, আর ভিতরে বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা প্রবেশ করেছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই চলছে, বহুক্ষণ ধরে এই দাবি উঠছে। ওপারেও অনেকে রয়েছে, ভিতরে আমি দেখতে পাচ্ছি চোং রয়েছে, অটো রয়েছে এবং সেই অটোর ভিতরে চোং লাগানো রয়েছে এবং এখান থেকে তারা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, কারণ যতদূর দেখা যাচ্ছে প্রত্যেকে আজকে কিন্তু এই বিকাশ ভবন অভিযানে পা মিলিয়েছেন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।